নমস্কার, আমি ডক্টর মল্লিনাথ মুখার্জি, সিনিয়র ইউরোগাইনোকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আবার এসকেলোপিয়া হেলথ চ্যানেলে এলাম আপনাদের সাথে এই আলোচনার জন্য, ইউরোগাইনোকোলজি বিষয়ে বিভিন্ন আলোচনা। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ প্রস্রাব ধারণ করে রাখার ক্ষমতা কমে যাওয়া। এক্ষেত্রে বলি, প্রস্রাব ধারণ করে রাখার ক্ষমতা কমে যাওয়া এটা একটা বড় টপিক। আমরা তো অত ডিটেলসে আলোচনা করব না। আমরা যেগুলো নিয়ে আলোচনা করব যে কি কি ধরনের প্রস্রাব ধারণ ক্ষমতা কমে যায়। প্রথম সেটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, অর্থাৎ পেলে ধরে রাখতে না পারা। সাধারণভাবে দিনের বেলায় আমরা 3-4 ঘন্টা পর পর ইউরিন করতে যাই, রাতের বেলা একবার দুবার বা ওভার 70 ইয়ার্স 2বার থেকে 3বারও অনেক সময় উঠতে হতে পারে। তো যখন ইউরিন পাচ্ছে এবং সেই সময় যদি আমি টয়লেটে পৌঁছতে না পারি এবং যদি আমার ইউরিন লিক করে যায়, তখন তাকে বলে আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স। আর যদি লিকেজ হচ্ছে না কিন্তু বারে বারে পাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিভিয়ার আর্জেন্সি। 2 নম্বর যে ইনকন্টিনেন্সটা আছে সেটা হচ্ছে নকটার্নাল অ্যানিউরেসিস, তার মানে রাত্রেবেলা ঘুমের ঘোরে অঘোরে বিছানা ভিজিয়ে ফেলা। এই ঘুমের ঘোরে অঘোরে বিছানা ভিজিয়ে ফেলা এটা ছোট বাচ্চাদেরও হতে পারে, আবার মাঝবয়সী মহিলাদেরও হতে পারে, বয়স বেড়ে গেলেও হতে পারে। এই যে কোনো ইউরিনারি সমস্যাই কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, এর কোনো ফিক্সড কোনো এজ নেই যে এই বয়সেই এটা হতে হবে। সাধারণভাবে ছোট বাচ্চারা বলতে পারে না, তারা ন্যাপিতে করে, ডায়াপারে করে, কিন্তু 3-4 বছর বয়সের পর থেকেই ব্লাডার কন্ট্রোলটা এসে যাওয়া উচিত। যদি সেটা না আসে, যদি 3-4-5-6 বছর হয়ে গেল, বাচ্চারা ছেলে মেয়ে যাই হোক, যে এখনো ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলছে, মাঝে মধ্যে হলেও করছে, তাহলে এদের চিকিৎসা দরকার। এটাকে বলে, যেটা বললাম 2 নম্বর, এটা হচ্ছে নকটার্নাল অ্যানিউরেসিস বা ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলা। 3 নম্বর একটা ইনকন্টিনেন্স আছে যেটাকে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস নামটার থেকেই বোঝা যাচ্ছে কি, চাপ বা প্রেশার, অর্থাৎ পেটের প্রেশার বেড়ে গেলে যদি ইউরিন লিকেজ হয়ে যায়। পেটের প্রেশার কিভাবে বাড়বে? হাঁচি, কাশি, হ্যাঁচো, শাক বাজানো, এক্সারসাইজ, বডি মুভমেন্ট, সিঁড়ি ওঠা নামা, এটা যদি হয়, এই ইনকন্টিনেন্সটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। এইটার পেছনে মেন যেটা কারণ থাকে, পেলভিক ফ্লোর মাসেলের একটা সিভিয়ার উইকনেস। এই উইকনেসটাকে কারেক্ট না করা হলে কিন্তু এই ইনকন্টিনেন্স সারানো খুব অসম্ভব। আরেক ধরনের ইনকন্টিনেন্স হচ্ছে যেখানে পেশেন্ট বুঝতে পারছে না যে ঠিক কি ধরনের ইনকন্টিনেন্স হচ্ছে। সে বলছে যে আমার স্ট্রেসও আছে, আমার আর্জ ইনকন্টিনেন্সও আছে, তাকে বলে হচ্ছে মিক্সড ইনকন্টিনেন্স, অর্থাৎ আর্জেন্সিও আছে, আবার কাশি হাঁচিতেও বেরিয়ে যাচ্ছে, সেটাও আছে। আরেক ধরনের ইনকন্টিনেন্স, সেটাকে বলা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্সটা কি? অর্থাৎ ওভারফ্লো অর্থাৎ উপচে পড়ে যাচ্ছে। কি উপচে পড়ে যাচ্ছে? ব্লাডারের একটা ক্যাপাসিটি আছে সংকোচন প্রসারণ। যখন ব্লাডারের সংকোচন প্রসারণ ক্ষমতাটা কমে যায়, অর্থাৎ ব্লাডার প্রসারিতই হয়ে আছে, সেটা ভর্তি হয়ে আছে, তার সংকোচন হচ্ছে না, সেটা খালি হচ্ছে না, তখন আর ইউরিন সে রাখতে পারে না, উপচে পড়ে যায়। এই ওভারফ্লো ইনকন্টিনেন্সের জন্য কি করতে হবে? ব্লাডারকে সংকুচিত করতে হবে, সে যেভাবেই হোক। আরেক ধরনের ইনকন্টিনেন্স যেটা আমরা বলি যে ট্রু ইনকন্টিনেন্স। ট্রু ইনকন্টিনেন্সটা কি? যে কোনো অপারেশনের পরে দেখা যায়, তলপেটের কোনো অপারেশনের পরে, হিস্টেরেক্টমির পরে, সিজারিয়ানের পরে, রেডিওথেরাপির পরে, যে আমার এইসব আগের কোনো ধরন নয়, যে দিনে রাতে অসারে আমার কোনো সারই নেই, ইউরিন বেরিয়ে আসছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেক্ষেত্রে ইউরিনটা বেরিয়ে আসছে ভ্যাজাইনা দিয়ে। অর্থাৎ অপারেশনের সময় বা রেডিওথেরাপিতে কোনোভাবে ভ্যাজাইনার মধ্যে দিয়ে ব্লাডারে একটি ফুটো হয়েছে,
অর্থাৎ যাকে বলে ফিস্চুলা, ভ্যাসাইকো ভেজাইনাল ফিস্চুলা, সেখান দিয়ে কনস্ট্যান্ট ইউরিন বেরিয়ে আসছে। এই ইনকন্টিনেন্সের নাম ট্রু ইনকন্টিনেন্স, এবং এটাকেও যে কারণে ফুটো হয়েছে, ছিদ্র হয়েছে, সেটাকে কন্ট্রোল করতে হবে। আজ এই অবধি থাক, আমরা আবার আসবো, আলোচনা করব। আপনারা দেখতে থাকুন এসক্যালোপিয়া হেলথ। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।